আমার পরিবার মৃত্যু শোক চলতেছে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে পুরুষ মানুষ সহজে কাঁদে না, কতটা কষ্ট পাইলে পরে চোখের জল ফেলে পুরুষ মানুষ, তা আপনারা সকলেই জানেন। কি করব, আমি কিভাবে বাঁচবো? আব্বা জান, আপনি আমার জানের জান, আপনি আমার জানের জান, আপনি আমাদের মেনে নেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। আব্বা জান পাগল তো আপনারা দেখুন, একটা মানুষ কত বড় অসভ্য হলে পরে এই ধরনের আচরণ করতে পারে। একটি পরিবার যেখানে শোকের ছায়া নেমেছে, তারা কান্নায় বুক ভেসে ফেলতেছে, না খেয়ে দিন কাটাচ্ছে, আর এই শয়তানের কাম দেখেন, সে একের পর এক গান গেয়ে সে আনন্দ উল্লাস করতেছে। একটা মানুষ কতটা বেহায়া হলে পরে এই ধরনের আচরণ করতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিমধ্যেই মুস্তাক এবং তিশা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনার মধ্যে ডুবে আছেন। তো সেই সাথে আলেম ওলামারাও কিন্তু অনেক কথা বলতেছেন। তো আসলে ইসলাম কতটুকু সমর্থন করে এদের বিবাহকে, তো সেটা নিয়ে আমি একটু বলবো। সেটা হচ্ছে যে ইসলাম কতটুকু সমর্থন করে। তো আপনারা জানেন যে ইসলাম বিবাহকে এটা সমর্থন করে। তো তাদের বিবাহ হয়েছে, এটা ইসলামের কোনো বাধা নেই। তবে বাধা যেটা, সেটা হচ্ছে যে আসলে মেয়ের বাবা এই বিবাহতে কি রাজি আছে নাকি রাজি নেই, সেটাই হচ্ছে বিষয়। তো এখানে তো বোঝা গেছে যে মেয়ের বাপ কোনোভাবেই রাজি নয়। তো তাছাড়া তার আত্মীয় স্বজন তারা কেউ রাজি নয়। কিন্তু এই তিশাকে বিবাহ করেছেন, আসলে জোর করে বিয়ে করেছেন না কি করেছেন তা আল্লাহ ভালো জানে। তো এরপরে এরা দেখেন টিভি চ্যানেলে সাক্ষাতে গিয়ে সেখানে সাংবাদিকদের সাথে কত রকমের ভঙ্গিতে জড়িয়ে গেছে। তো এছাড়া সেখানে গিয়ে দেখেন তারা গান গাইতেছে এক একজনে। তো তিশা গাইতেছে, ও পাখি পাখি রে এসে আমার পাশে বসো। কাকু তিনি গিয়েছেন, ঠাকুর গায়ের মেয়ে আমায় পাগল করেছে, ঠাকুর গায়ের মেয়ে আমার কাকু আপনি এখানে গান না গিয়ে হিরো আলমের সাথে দেখা করেন, কেননা আপনার যে সুর তা হিরো আলম ভাইয়ের সাথেই যায়। তো গাইস, এখন আজান দিচ্ছে, আর বেশি কিছু বলবো না। তো আপনারা যারা শুনতেছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।